وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই সমস্ত ব্যক্তিদের মতন ঈমান আনো যেই সমস্ত ব্যক্তিগণেরা আগের জমানায় ঈমান এনেছে, তাদের মতো তোমরা ঈমান আনো। মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যা করে বলেন, আগের দিনের মানুষ কারা? আগের দিনের মানুষ বলতে এই আয়াতের মধ্যে বোঝানো হয়েছে সাহাবাই কেরামরা যেমনি ভাবে ঈমান এনেছে, তোমরাও ঠিক তদ্রূপ ওইভাবেই ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন। আমাদের মতন সাধারণ ঈমানে আল্লাহর নিকট গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহ তো বলে দিয়েছেন, ঈমান যদি তুমি আনো তাহলে সাহাবীদের মতন ঈমান আনতে হবে। সাহাবী আগের দিনের মানুষদের মতন তোমাদের ঈমান আনতে হবে। আগের দিনের মানুষ বলতে হলো সাহাবীদের মতো তোমরা ঈমান আনো। চিন্তা করে দেখেন আল্লাহ তাআলার নিকট সাহাবীদের মর্যাদা কতটুকু, যে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলেছেন ঈমান যদি আনো তাহলে সাহাবীদের মতো ঈমান আনো। তার মানে বোঝা যায় যে সাহাবীদের ঈমানের মধ্যে কোনো দুর্বলতা নাই। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা ঈমান আনতে পারো তাহলে কি হবে? فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি সাহাবীদের মতন ঈমান আনতে পারো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। হেদায়েত ছাড়া একজন মানুষ জান্নাতে যাইতে পারবে না। হেদায়েত ছাড়া কখনোই আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে না। একজন মানুষ হেদায়েত ব্যতীত মসজিদে আসতে পারবে না। একজন মানুষ হেদায়েত ব্যতীত রোজা রাখতে পারবে না। একজন মানুষ হেদায়েত ব্যতীত আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে পারবে না। যদি তোমরা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত চাও তাহলে তোমরা সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীদের ঈমানের মর্যাদা আল্লাহ তাআলার নিকট অনেক বেশি, যার কোনো তুলনা হয় না। এই জন্যই তো আল্লাহ সাহাবীদেরকে দুনিয়ার মধ্যেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীদের মতো যদি ঈমান আনতে পারো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। হেদায়েত ছাড়া একজন মানুষের জীবনে কোনো কিছুই নেই। এই জন্যই তো আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, সবাইকে হেদায়েত দাও। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, আচ্ছা পৃথিবীতে এত মানুষ থাকতে আমি কেন তোমাদেরকে বললাম যে সাহাবীদের মতো ঈমান আনতে? কেন তোমাদেরকে বললাম যে সাহাবীদের মতোই তোমরা ঈমান আনো? আমি তো বলতে পারতাম তোমরা মূসা নবীর মতো ঈমান আনো, তোমরা অমুক পয়গম্বরের মতো ঈমান আনো, তোমরা অমুক মানুষের মতো ঈমান আনো। আমি তো বলতে পারতাম তোমরা মক্কার ইমাম সাহেবের মতো ঈমান আনো, অমুক ইমাম সাহেবের যেমন ঈমান তোমরা সেমন ঈমান আনো। আল্লাহ বলেন, আমি তো তোমাদেরকে বলেছি সাহাবীদের মতো ঈমান আনতে। কেন বললাম জানো? কারণ সাহাবীরা হলো আল্লাহ তাআলার অধিক প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা বলেন, সাহাবীরা আমার প্রত্যেকটা পরীক্ষার মধ্যে তারা ভালো রেজাল্ট করেছেন। তারা তাকওয়ার পরীক্ষা দিয়েছেন, তাকওয়ার পরীক্ষা দিয়ে তারা পাস করেছেন। তারা বেশি নাম্বার পেয়ে তারা আল্লাহ তাআলার কাছে পুরস্কার পেয়েছেন। আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। তাদের মধ্যে ঈমান এত বেশি, তারা আল্লাহকে এত পরিমাণের ভয় করত, জ্বলন্ত আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হতো, আল্লাহর ভয়ে কখনোই ঈমান ছাড়ত না। আল্লাহর ভয়ে কখনোই টাকার পিছনে কখনোই তারা বিক্রি হতো না। আল্লাহকে ভয় করত। আল্লাহকে ভয় করে নবীর জন্য জীবন দেয়া দিছি। আল্লাহকে ভয় করে তারা কখনোই জুলুম করে নাই, নির্যাতন করে নাই। মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যা করে বলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদিন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, খাব্বাব
ইসলামের জন্য কি কুরবানি করেছো? তোমার জবান থেকে শুনতে চাই, ইসলামের জন্য তোমার কি কুরবানি আছে? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, ইসলামের জন্য তেমন কোনো কুরবানি আমি করতে পারি নাই, তবে কিছু সামান্য কুরবানি আছে। এই কথা বলে শরীরের জামাটা খুলে দিছে। খলিফাতুল মুসলিমিন ওমর তাকায়া দেখে শরীরটা পুরাটাই ইসলামের জন্য কুরবানি করে দিছে। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তাকায় দেখে হযরত খাব্বাবের শরীরের মধ্যে আগুন দিয়া পুরাইয়া চামড়াগুলি নষ্ট করে দিছে। হযরত খাব্বাবকে ডাক দিয়া বলেন, খাব্বাব, তুমি তো বললা ইসলামের জন্য কোনো কুরবানি করো নাই, তেমন কোনো কুরবানি নাই। আমি তো তাকায় দেখি তোমার পুরা শরীরটাই ইসলামের জন্য কুরবানি করে দিয়েছো। তোমার এই শরীরের মধ্যে তোমার পিঠটাকে পুরায় দেওয়া হয়েছে, কেমনে ইসলামের জন্য এতটুকু কুরবানি তুমি করলা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খলিফাতুল মুসলিমিন, আমি যখন কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। খাব্বাব ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি যখন কালিমা পড়ে মুসলমান হইলাম, আমার এলাকার মানুষগুলি, আমার নেতাগুলি আমাকে ডাক দিয়া বলে, এরে খাব্বাব, কালিমা পড়ে মুসলমান হইছো, এই কালিমা বাদ দিয়া তাড়াতাড়ি তুমি মূর্তির পূজা করো, আর না হয় তোমাকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। ওই যে তোমার জন্য লাকড়ি পোড়ানো হচ্ছে, এই লাকড়ি দিয়া তোমার পিঠের মধ্যে সেক দেওয়া হবে। হযরতে খাব্বাব বলেন, যেই আল্লাহর উপরে ঈমান এনেছি, যেই রাসূলের প্রতি ঈমান এনেছি, জীবন চলে যাবে তারপরেও ঈমান আমি ছাড়ব না। খাব্বাব, আপনারা আমাকে যেই পরিমাণের শাস্তি দিতে চান আমি শাস্তি গ্রহণ করতে রাজি আছি, কিন্তু আমি খাব্বাব কোনোদিন ঈমান থেকে বের হব না। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া বলেন, খাব্বাব, তারপরে তোমাকে কেমন নির্যাতন করা হয়েছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমি যখন এই কথা বলেছি, তারা চুলা থেকে লাকড়িগুলি বের করে জ্বলন্ত কয়লার উপরে আমাকে খালি গায়ে শোয়া দেওয়া হয়েছে, বুকের উপরে পাথর দিয়া চাপা দেওয়া হয়েছে, ওই জ্বলন্ত আগুনের উপরে আমাকে রেখে সেক দেওয়া হয়েছে। ওই আগুনের তাপে আমার পিঠের চামড়াগুলি পুড়ে গেছে, ওই আগুনের তাপে আমার শরীরের চামড়াগুলি পুড়ে ওই কয়লাগুলি আমার হাড্ডির মধ্যে লেগে গেছে। আমার পিঠের দিকে তাকায় দেখেন আমার শরীরের গোস্তের ফাঁক দিয়া হাড্ডি দেখা যায়। এটা কি ইসলামের জন্য কুরবানি নয়? আমি তো আল্লাহকে ভয় করে ইসলাম থেকে বের হই নাই, নবীর প্রতি সম্মান রেখে আমি তো ইসলাম থেকে বের হই নাই। আমার হাতের নখগুলি তারা জ্বলন্ত আগুন দিয়া পুরায়া উঠায়া ফেলানো হয়েছে, মাথার মধ্যে শিকল লাগায়া আগুনের মধ্যে আমাকে শোয়া দেওয়া হয়েছে। আমি খাব্বাব ইসলাম থেকে বের হই নাই, কারণ আমি জানি এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ায় যদি আমি কষ্ট করে যাই, আমি খাব্বাবের জন্য পরবর্তীতে বিশাল বড় জান্নাত আছে। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া বলেন, খাব্বাব, তুমি এত ইসলামের জন্য কুরবানি করে দিয়েছো, তোমার শরীরের দিকে তাকাইলে মনে হয় তোমার পুরা শরীরটাই ইসলামের জন্য কুরবানি। সুবহানাল্লাহ। কয়, তোমাকে জ্বলন্ত কয়লার উপরে শোয়া দেওয়া হয়েছে? কয়, জি খলিফাতুল মুসলিমিন, আমাকে কয়লার উপরে শোয়া দেওয়া হয়েছে, আগুনের কয়লা, আগুনের কয়লার উপরে শোয়া রেখা আমার বুকের উপরে পাথর দিয়া চাপা দেওয়া হয়েছে, যেন আমি নড়তে না পারি, নড়াচড়া করতে না পারি। এই জন্য আমাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়েছে। তারপরেও আমি খাব্বাব আল্লাহকে ভয় করে ইসলাম থেকে বের হয়ে যাই নাই। চিল্লা জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সাহাবায়ে কেরামরা সব সময় তাকওয়ার পরিচয় দিয়েছেন। সাহাবায়ে কেরামরা সব সময় তাকওয়ার পরিচয় দিয়েছেন।
এই জন্য তারা সদা সর্বদাই আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়, এবং কি সাহাবীদের মতন ঈমান আনার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আদেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন সাহাবীরা হলো সত্যের মাপকাঠির মতো। তারা যেমন মুসলমানদের মধ্যে পরস্পর মিল মোহাব্বত ভালোবাসা ছিল, ঠিক তদ্রূপভাবে তারা কাফেরদের প্রতি কঠোর স্বভাবেরও ছিল। যে আয়াত আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে এই কথা বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটা সাহাবাই কেরাম কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য তারা কঠোর স্বভাবের ছিল। মেজাজ দেখিয়ে তারা তাদের সাথে যুদ্ধ করত, কিন্তু যুদ্ধের শেষে যখন এক ভাই আরেক ভাইয়ের সাথে দেখা হতো, তারা এমন ভাবে মেলামেশা করত মনে হয় যেন দুই মোম একসাথে গলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من ربهم ورضوانا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন সাহাবীদের মধ্যে যখন পরস্পর সম্পর্ক হতো, একজন আরেকজনের সাথে যেমনি ভাবে ভালোবাসার মহব্বত দিয়ে আলোচনা করত, মনে হয় যেন কত অচেনা একজন পছন্দের মানুষ, কতই না ভালোবাসার মহব্বতের মানুষ। এবং কি আল্লাহর রাসূলও উম্মতের সাথে সুন্দরভাবে আলোচনা করতেন, কিন্তু আল্লাহর রাসূল সহ সাহাবাই কেরাম যারা আছেন সকলেই যখন নাকি কাফেরদের মোকাবেলা করত, তারা কঠোর স্বভাবের হয়ে যেত। এই আয়াত যখন আল্লাহ নাজিল করেন, তখন হুদাইবিয়ার সন্ধি চলতেছে। যারা নাকি মক্কা মদিনায় গেছেন, আপনারা জানেন মক্কা মদিনার মধ্যবর্তী স্থানের নাম হলো হুদাইবিয়া নামক স্থান। মদিনা থেকে 30 কিলোমিটার দূর হুদাইবিয়া নামক একটি জায়গা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছেন 1400 সাহাবী নিয়া মক্কায় রওনা করেছেন উমরা হজ করার জন্য। ওই 1400 সাহাবীর কথা যখন আল্লাহর নবী সকালবেলা সাহাবীদের কাছে বলেছেন, ও আমার সাহাবীরা, আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি তোমাদের এক বিশাল বড় কাফেলা নিয়ে আমি মক্কায় উমরা হজের জন্য রওনা দিয়েছি, তোমরা কে কে যাইবা? সাথে সাথে আল্লাহর নবীর জবান থেকে কথাটা বের হইতে দেরি হয়েছে। 1400 সাহাবাই কেরাম হাত তুলে রাজি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা 1400 সাহাবী প্রস্তুত, আপনার সাথে আমরা মক্কায় রওনা দেব উমরা হজের জন্য। সুবহানাল্লাহ। রওনা দিবেন মক্কার উদ্দেশ্যে। শয়তান ওই দিক দিয়ে মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা আছে বড় বড় লিডার, তাদের কাছে খোঁজ পাঠাইছে মুহাম্মদ মদিনা থেকে বিশাল বড় এক জামাত নিয়ে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসতেছে। বলেন তো দেখি, আল্লাহর রাসূল কি যুদ্ধ করার জন্য যাচ্ছে না হজ করার জন্য? আল্লাহর রাসূল যখন নাকি হুদাইবিয়া নামক স্থানে গেছে, গিয়া দেখে মক্কার কাফের মুশরিকেরা তারা কাটা গাছের বেড়া দিয়া তারা বেষ্টন করে রাখছে। কাটা গাছের বেড়া দিয়া তারা বেষ্টন করে রাখছে, সাহাবীদেরকে এই পাশে ঢুকতে দিবে না। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবের এই কাটা গাছের বেড়া এখনো পর্যন্ত আমাদের এই দেশের মধ্যে চলে, ঠিক না বেঠিক? উলামায়ে কেরামদেরকে তারা বেষ্টনী দিয়ে আটকায় রাখে, যাইতে দিবে না, ইসলামের জন্য জিহাদ করতে দিবে না। তারা এই কাটা গাছের বেড়া দিয়ে আবু জাহেল, উতবা, সাইবা থেকে শিক্ষা নিয়ে এই আবু জাহেলের, উতবা, সাইবার চেলা চামুন্ডা বাংলার জমিনে পাশে তারা উলামায়ে কেরামদেরকে বেষ্টনী দিয়ে ধরে রাখে, তারা যেতে দিবে না, জিহাদ করতে দিবে না, কোরআনের আইন এই দেশে চালু করতে দিবে না। এই রকম ফেরাউন মার্কা মুসলমান আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তারাও কাটা গাছের বেড়া দিয়া আমাদেরকে আটকায় রাখে, যাইতে দেয় না। উলামায়ে কেরামদেরকে কাটা গাছের বেড়া দিয়ে আটকায় দেয়।
বিশাল বড় বড় বোল্ডেজার সামনে রেখে আটকায় দেয়, যেতে দিবে না। এই নিয়ম কিন্তু আরো 1400 থেকে 1500 বছর আগ থেকেই শুরু হয়েছে। আল্লাহ রাসূল যখন হুদাইবিয়া স্থানে আসলেন তো কাটা গাছের বেড়া দিয়ে আল্লাহ রাসূলকে আটকায় দিছে। যখন আটকায় দেওয়া হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা তো 1400 সাহাবায়ে কেরাম, আমরা যদি তাদের সাথে লড়াই করি, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা এখান থেকে বিজয় হয়ে যাব। আল্লাহর রাসূল বললেন, আমরা কি যুদ্ধ করার জন্য আসছি? আমরা তো আসছি হজ করার জন্য। দেখো তাদের সাথে কোনোভাবে সমঝোতা করা যায় কিনা, তাদের সাথে কথা বলে মিলমিশ করা যায় কিনা। আল্লাহর রাসূল হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, তুমি যাও মক্কা নগরীতে গিয়া তাদেরকে বোঝায়া দেখো। হযরত ওমর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, মুসলমান হইতে দেরি আমি তরবারি নিয়া হেরেমের গোল চত্বরের মধ্যে গিয়া বলছি, কোথায় আবু জাহেল, কোথায় আবু লাহাব, কোথায় উতবা সাইবা, কোথায় হলো আবু জাহেলের চালাচামুন্ডারা, কোথায় তোমরা আসো? আজকে থেকে আমি ওমর প্রকাশ্যে এই মক্কা নগরী তোয়াফ করব। কে আসো তোমার বাবা মাকে সন্তান হারা করবে? কে আসো তোমাদের স্ত্রীকে বিধবা করবে? কে আসো তোমাদের সন্তানকে বাবা হারা মা হারা করবে? আমি ওমরের সামনে আসো, আসো দেখি লড়াই করো, কে তোমরা জিততে পারো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কথা বলতেছেন। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই দিন যে ঠেট দিয়েছিলাম, এখন যদি আমি মক্কা নগরীতে যাই, আবু জাহেল উতবা আমারে পাইলে খবর আছে। ওই দিন তো আপনার শক্তি দেখাইয়া আমি সর্বপ্রথম মুসলমান হয়েছি, এই কারণে মক্কা নগরীতে তরবারি নিয়ে জোরে একটা ঠেট দিয়েছিলাম যেন ইসলামের শক্তি বাড়ে। তখন খলিফাতুল মুসলিমিন বলতেছেন যে, না, তাহলে তোমার তো যাইতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যাইতে দিয়েন না। আল্লাহর নবী বললেন, তাহলে কে যাবে? কয়, আবু বকর তুমি যাও। কয়, না ইয়া রাসূলুল্লাহ, আমি গিয়ে ওদের সাথে কথা বলতে পারবো না, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে নরম তবিয়তের একজন সাহাবী ছিলেন। সবাই মিলে সিদ্ধান্ত দিলেন যে হযরত ওসমানকে পাঠায় দেওয়া হোক, কারণ মক্কা নগরীতে এমন অনেক কম মানুষ আছে যে ওসমানের টাকা খায় নাই। কারণ যেই সমাজে যার টাকা বেশি তার নাম দাম বেশি, ঠিক না বেঠিক? দেখবেন যে টাকা সরাইতে পারে তার পিছনে মানুষও ঘুরে বেশি। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আর ভোটের জন্য টাকা সরায় নাই, বড় নেতা হওয়ার জন্য টাকা সরায় নাই, মানুষদেরকে এমনিতেই দান করছে, এমনিতেই দান করছে যে আমার টাকা আছে। ইহুদি বেঈমান খ্রিস্টান তো কি হয়েছে, নাও তুমি এই টাকা নিয়ে তুমি চলো, কোনো সমস্যা নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন যে যাও, তুমি মক্কা নগরীতে যাও, তুমি গেলে অন্তত তোমাকে হয়তো কাফের মুশরিকেরা কিছু বলবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পর শয়তান এসে আল্লাহর রাসূলের নিকট খবর পৌঁছালেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনেছেন আপনার ওসমানকে তারা জবাই করে হত্যা করে দিয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর গায়েব জানেন না। আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবী হযরত ওসমানকে পাঠাইলাম মক্কা নগরীতে, কে আসো আমার 1400 সাহাবায়ে কেরাম, আজকে আমার হাতে হাত রেখে তোমরা বাইয়াত গ্রহণ করতে হবে। ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আজকে আমরা এই মক্কা নগরী থেকে আমরা মদিনায় যাব না। আল্লাহর রাসূল হাত দিলেন। 26 নম্বর পারার সূরাতুল ফাতহা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে আল্লাহর রাসূল সর্বপ্রথম হাত দিলেন। আল্লাহর রাসূলের হাতের উপর 1400 সাহাবায়ে কেরাম হাতে হাত রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওসমান যে হত্যা হয় নাই এটা তো আমিও জানি, কিন্তু সাহাবীদের মধ্যে একটা যেমন ঐক্য দেখেছি, এই ঐক্যটা দেখে আমি আল্লাহ তাআলার নিকট অনেক ভালো লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাত দিয়েছেন, আপনার হাতের উপরে যে 1400 সাহাবায়ে কেরামের হাত, এই হাতের নিচে আমি আল্লাহর এক কুদরতি হাত, আপনাদের 1400 সাহাবায়ে কেরামের হাতের উপরে আমার আল্লাহর কুদরতি আরেক হাত দিয়া আমি আল্লাহ আপনাদের সাথে বাইয়াতে আজকে অংশগ্রহণ করলাম। চিল্লা জোরে বলেন আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আর হত্যা হয় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি দেখলেন আসতেছেন, আল্লাহর রাসূল বললেন, থামো সাহাবায়ে কেরাম, হযরত ওসমান তো হত্যা হয় নাই, শয়তান আমাদেরকে ভুল মেসেজ দিয়েছেন। ওসমান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথে তারা সন্ধি করতে চায়। কি সন্ধি করবে? যে আপনার সাথে তাদের একটা চুক্তি হবে খাতা কলমে, যে হুদাইবিয়ার সন্ধি নামে এই সন্ধিটা পরিচিত থাকবে।
যেহেতু হুদাইবিয়া নামক স্থানে এই চুক্তি হবে, এই জন্য এই চুক্তির নাম হবে হুদাইবিয়ার সন্ধি। যখন নাকি চুক্তি হলো, তখন চুক্তির আগে দেখবেন যখন খাতা কলমে নাম লিখতে যায়, তখন নামটা প্রত্যেকটা মানুষের নামগুলি লিখে নেয়, যে অমুক ব্যক্তি, অমুকের পিতা, অমুকের ছেলে, গ্রাম, জেলা, থানা, এইভাবে লিখে তারপর চুক্তিনামায় তারা সই করে। যখন নাকি কাগজ নিয়েছেন লেখার জন্য, লেখক হল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি লিখতেছেন, শুরু করলেন যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফের মুশরিকেরা বলে, এই আলী তুমি কি করতেছো? মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা লিখতে পারবা না, যদি তুমি এইটা কাগজের মধ্যে লেখো তাহলে তো আমরা তোমাদের সাথে আর কোনো শত্রুতা রইল না, আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ মেনে নিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে পারবা না, শুধু মুহাম্মদ লিখতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমটাকে ফালাই দিয়া তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলছেন, ও কোন বেঈমানের গোষ্ঠী, মুশরিকের দল, আমি আমার হাবিবের নাম লিখতে তোরা নিষেধ করিস, তোদের সাথে কোনো সন্ধি হবে না, তোদের সাথে কোনো মিলমিশ হবে না, আসো তোমাদের সাথে যুদ্ধ হবে, আমার নবীর নাম খাতা কলমে কাগজে পুরোটাই উঠবে। চিল্লায়া জোরে বলেন আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন বলেন, আলী এখানে তো যুদ্ধ করার জন্য আসি নাই, সন্ধি করতেছো, থাক, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখার দরকার নাই, শুধু মুহাম্মদই লেখো। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে সম্ভব না আপনার পুরা নামটা না লেখা। যখন নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে ধরে শুধু মুহাম্মদটা লিখে দিয়েছেন, আল্লাহ তাআলা তখনই এই আয়াত নাজিল করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ বলেন, আপনার সাহাবীদেরকে দেখেছি তারা পরস্পরের মধ্যে যেমন মিল মোহাব্বত, কিন্তু কাফেরদের বেলায় তারা খুব কঠিন, তারা খুব রাগান্বিত। আমি আল্লাহর কাছে এটা দেখে খুব ভালো লেগেছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা সব সময় সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীদের মতো ঈমান আনলে, তোমরা সাহাবীদের মতন যদি ঈমান আনো, জান্নাতে যেতে তোমাদের জন্য সহজ হবে, জান্নাতে যেতে তোমাদের জন্য সহজ হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবীদের মতন ঈমান আনার জন্য বলেছেন। সাহাবীরা তো তেমন, এই জন্য আল্লাহ বলেন যে সাহাবীদের মতন যদি ঈমান আনো, সত্যের মাপকাঠি যদি হতে পারো, যদি ঈমানের জজবা তুলতে পারো, জান্নাতে যেতে তোমাদেরকে আর কেউ বাধা দিবে না। সমাজের মধ্যেও তোমাদের সম্মান ইজ্জত থাকবে, এবং কি পরকালেও তোমরা সম্মান ইজ্জতের সাথে জান্নাতে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা কেমন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মৃত্যুর পরে দুনিয়ার মধ্যেই জান্নাতি পানি দিয়া গোসল দেওয়া হয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। স্ত্রীর সাথে রাত্রি যাপন করার পর হানজালা গোসলের জন্য পানির কাছে গিয়া দাঁড়াইছে। এমন সময় মদিনার গলি দিয়া কে যেন হেঁটে যায় আর বলে যায়, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে রে। হানজালা এই এলান শুনে হানজালার হাত থেকে পানির মশকটা পড়ে গেছে। হানজালা একটা দৌড় দিয়া ঘরের মধ্যে ঢুকছে, তরবারি আর ডাল হাতে নিয়ে যুদ্ধের ময়দানে বের হয়ে যাবে। স্ত্রী পিছন থেকে ডাক দিয়া বলে, স্বামী আপনাকে না আল্লাহর নবী মদিনার মধ্যে ছুটি দিয়া রাইখা গেছে, রুখসাত দিয়া রাইখা গেছে, কোথায় চললেন, কোথায় চললেন? আপনি কি শুনেন নাই বিবি? ওই যে মদিনার গলি দিয়া কে যেন হেঁটে যায় আর বলতেছে যে আমার নবী নাকি উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। আমার নবী যদি দুনিয়ার জমিনে না থাকে, আমি হানজালার জীবন দুনিয়ার মধ্যে রাইখা কোনো লাভ নাই। আমি হানজালাও যুদ্ধের ময়দানে চলে যাব, আমিও কাফেরদের মোকাবেলা করব। যদি শহীদ হয়ে যাই, শহীদ হয়ে যাব। আমার বাসায় বসে থাকার কোনো সময় নাই। হানজালার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আপনার হৃদয়ে নবীর প্রতি যেমন ভালোবাসা, আপনার চাইতে আমার কলবের মধ্যে নবীর প্রতি আরো বেশি ভালোবাসা। আপনার শরীর তো নাপাক, গোসলটা অন্তত করে তারপর জিহাদের ময়দানে যান। হানজালা কথা না শুনে ঘর
থেকে বের হয়ে গেছে তরবারি আর ডাল নিয়া। হানজালা ঠিকই উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে, লড়াই করেছে, যুদ্ধ করেছে, ওই কাফেরদের মোকাবেলা করেছে, কাফেরদের তরবারির আঘাতে হানজালা শহীদ হয়ে গেছে। উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, এই উহুদের ময়দানে আমার যেই সমস্ত সাহাবীরা শহীদ হয়েছেন তাদেরকে খুঁজে খুঁজে আমার সামনে উপস্থিত করো। একজন সাহাবীকেও কিন্তু গোসল দিবা না, তাদেরকে বিনা গোসলে তাদেরকে কবরে নামায় দিবা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদেরকে বিনা গোসলে কেন কবরে নামাবো? আল্লাহর রাসূল বললেন যে এই রক্তমাখা শরীর নিয়া আল্লাহর আদালতে তারা দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। হানজালার স্ত্রী দৌড়ে আসছে আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল সাহাবী আপনার মৃত্যুর সংবাদ শুনে বাসার মধ্যে থাকে নাই, উহুদের ময়দানে চলে আসছে। আপনার সাহাবীর দেখেন তো বেঁচে আছে কিনা, নাকি মারা গেছে? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা রে, হানজালার লাশ কোথায় আছে, না জীবিত আছে দেখো, তাড়াতাড়ি খোঁজো। সাহাবীরা তালাশ করতে শুরু করলেন, নাই 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 নাই, হানজালার লাশ কোথাও নাই। জমিনের মধ্যেও লাশ নাই, জীবিতদের মধ্যেও হানজালা নাই। হানজালাকে খুঁজতেছেন, এক একটা লাশ উল্টে দেখতেছেন, দেখে হানজালা নাই নাই, কোথাও নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিবিকে ডাক দিয়া বলেন, বিবি, হানজালা কখন আসছে? বলে হানজালা ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে চলে আসছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলাই ভালো জানেন, না জানি হানজালার উপরে আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। আসমানের দিকে তাকাইয়া হানজালার জন্য রাহমাতুল লিল আলামিন দোয়া করে আর বলে, আল্লাহ, আমার পাগল সাহাবী হানজালা নাপাক শরীরে যুদ্ধে আসার কারণে আপনি যদি রাগ হয়ে থাকেন মাফ করে দেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে হানজালার লাশ খুঁজে কোনো লাভ নাই। হানজালা যখন শহীদ হয়েছে, আসমানের জান্নাতের ফেরেশতারা হানজালার লাশটা নিয়ে আসমানে চলে গেছে। ওই যে আসমানের দিকে তাকায় দেখেন, ওই যে আসমানের দিকে তাকায় দেখেন, হানজালাকে জান্নাতি পানি দিয়া ফেরেশতারা গোসল করে। আল্লাহর নবী আসমানের দিকে তাকায় দেখে জান্নাতের ফেরেশতারা হানজালাকে জান্নাতি পানি দিয়ে সুন্দর করে গোসল দিতেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, হানজালার লাশ জমিনের মধ্যে খুঁজে কোনো লাভ নাই, হানজালার লাশ আসমানের মধ্যে জান্নাতি পানি দিয়া গোসল হচ্ছে। এক সাহাবী তাকায় দেখলেন, ওই যে হানজালার লাশটা দেখা যায়। সাহাবীরা দৌড়ে গেছে, গিয়া দেখে হানজালার দাড়ির আগাগুলি বেয়ে বেয়ে জান্নাতি পানিগুলি উহুদের ময়দানে পড়তেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, দুনিয়ায় থাকা অবস্থায় হানজালাকে আল্লাহ তাআলা জান্নাতি পানি দিয়া গোসল করাইছেন। কেন জানেন? সাহাবীদের মতন দীপ্ত ঈমান তাদের ভিতরে রাখার জন্য। এই জন্য আল্লাহর নবী বলেন, সাহাবীদেরকেও তো তোমরা দেখো নাই, তাবিঈনদেরকেও তোমরা সম্মান করো। তাবিঈনদের মর্যাদাও আল্লাহ তাআলার নিকট অনেক বেশি। তাবিঈনদের নিকট তোমরা তাদেরকেও সম্মান করো। যেই সমস্ত মানুষগুলি নবী দেখে নাই কিন্তু সাহাবীদের চেহারা দেখেছে, তাদেরকে বলা হয় তাবিঈন। যারা নাকি তাবিঈনদেরকে দেখে নাই, যারা নাকি সাহাবী দেখে নাই, তাবিঈনদের চেহারা দেখেছে, তাদেরকে বলা হয় তাবিঈন। এইভাবে খোলাফায়ে রাশিদিন, আইয়ামে মুজতাহিদিন, সলফে সালিহিন, বুজুরগানে দ্বীন, উলামায়ে কেরাম পর্যন্ত এই সিলসিলা চলে আসছে। আল্লাহর নবী বলেন, শেষ জমানায় তোমরা নবী পাইবা না, সাহাবী তোমরা পাইবা না, তোমরা তাবিঈন পাইবা না, তাবিঈন পাইবা না, খোলাফায়ে রাশিদিন তোমরা পাইবা না, আইয়ামে মুজতাহিদিন পাইবা না, সলফে সালিহিন তোমরা পাইবা না, বুজুরগানে দ্বীন তোমরা পাইবা না, উলামায়ে কেরামদেরকে পাইবা। যদি নবী দেখতে মনে চায়, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাও। আল্লাহর রাসূল বলেন, আমি নবীকেই তোমরা দেখতে পারবা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি, আল্লাহর নবী কি বলেছেন উলামায়ে কেরামদেরকে ভালোবাসার জন্য না বাস দেওয়ার জন্য? মানুষ কি করে উলামায়ে কেরামদেরকে ভালোবাসার বদলে দেয় বাস? ঠিক না বেঠিক?
মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে সমাজের মসজিদের ইমাম পর্যন্ত মানুষ যে না পারে একজন রিস্কাওয়ালাও মসজিদের ইমাম সাহেবের নামে বদনাম করতে পারে। একজন ম্যাজিস্ট্রেটের নামে আপনি গিয়ে বদনাম করেন, মুখে মুখে আমরা স্বীকার করি ইমাম মসজিদের নেতা। আমরা যখন বলা হয় যে ইমাম সাহেব কি করেন, আমাদের সমাজের নেতা, সমাজের চায়না পয়সা দিয়েও ইমাম সাহেবকে দাম দেওয়া হয় না, ঠিক না ঠিক? মসজিদের ইমাম থেকে শুরু করে মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার শিক্ষক, আপনার ছেলেকে একটা বাড়ি দিছে শিক্ষক, আপনি গিয়া মাদ্রাসার মধ্যে তুমুল ঝগড়া লাগাই দিছেন। মনে রাখবেন, কোন গার্জিয়ান যদি কোনো শিক্ষকের সাথে বেয়াদবি করে, এটার প্রথম পরিণতি হলো আপনার সন্তানের অকাল মৃত্যু হবে। হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে। আপনি যদি আপনার ছেলের জন্য, সন্তানের জন্য আপনার মাদ্রাসার উস্তাদদের সাথে গিয়া বেয়াদবিমূলক কোনো আচরণ করেন, এটার প্রথম শাস্তি আপনার উপরে আসমান থেকে আসবে, আপনার সন্তানের অকাল মৃত্যু হবে, তাতে কোনো বাধা নাই। এই জন্য বলি, উলামায়ে কেরামদেরকে সম্মান করেন। উলামায়ে কেরামদের সাথে যারা সম্পর্ক রেখেছে তারা দুনিয়ার মধ্যেও কামিয়াবি, তারা পরকালেও কামিয়াবি। আপনি যদি সাহাবাগীদের সাথে সম্পর্ক রাখেন, নাস্তিক হবেন, কোনো সন্দেহ নাই, ঠিক না ঠিক? আপনি যদি পশ্চিমাদের সাথে সম্পর্ক রাখেন, আপনি পশ্চিমাদের অন্তর্ভুক্ত হবেন। আপনি যদি কোনো নাস্তিক মুরতাদের সাথে সম্পর্ক রাখেন, আপনি নাস্তিক মুরতাদি হবেন, তাতে কোনো সন্দেহ নাই। আপনি যদি একজন সুদখোরের সাথে সম্পর্ক রাখেন, সে আপনাকে সুদখোরি শিখাবে, তাতে কোনো সন্দেহ নাই। আপনি যদি একজন জুয়াখোরের সাথে ঘুরেন, সে আপনাকে জুয়াই শিখাবে। আপনি যদি একজন নেশাখোরের সাথে ঘুরেন, সে আপনাকে নেশাই শেখাবে। একজন কোরআনের পাখির সাথে যদি আপনি ঘুরতে পারেন, সে আপনাকে কোরআনের পথই দেখাবে, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক না ঠিক? এই জন্য বলি, উলামায়ে কেরামদেরকে বাঁশ দেওয়ার আগে চিন্তা ভাবনা করেন। আপনি মানুষের কাছে ঘুরে ঘুরে উলামায়ে কেরামের নামে বদনাম করেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি বলবেন যে হুজুরে দোষ করলে আমি বলবো না, না, আপনি বলতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা হুজুরদের দোষ আছে, হুজুররা অপরাধ করবে, হাসরের ময়দানে উলামায়ে কেরামের বিচার করবে আল্লাহ, পর্দা দিয়া বিচার করবে, যেন আলেমদের দোষগুলি হাসরের ময়দানে আরো যত মানুষ আছে তারা যেন না দেখতে পারে। তাহলে আল্লাহ যদি হাসরের ময়দানে আলেমদের বিচার করতে পারে আড়ালের মধ্যে, কারণ আমার আলেম দোষ করেছে, এটা জাতি জানবে কেন? আর আপনি ওই জায়গার মধ্যে আল্লাহর বিধানকে উল্টায় দিয়া আপনি হুজুরের নামে রাস্তাঘাটে, চায়ের দোকানে ঘুরে ঘুরে বদনাম করেন, এরকম জাহেল মার্কা দুঃসাহস আপনাকে দিল কে, ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য বলি, আলেম ওলামাদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন। নবী পাবেন কই? হাফেজজি হুজুর পাবেন কই? এখন আমাদের বুজুর্গদেরকে আপনি পাবেন কই? চরমনার ফজলুল করিম পাবেন কই? শাইখুল হাদিস আল্লামা আসিদুল হককে পাবেন কই? তাদের রুহানি সন্তানেরা আছে, তাদের রুহানি সন্তানের চেহারার দিকে তাকান, তাহলেই আপনারা নবী দেখতে পারবেন। কারণ আল্লাহর নবী বলেছেন যে ওলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, তাদের ইজ্জত, তাদের সম্মান আছে। সবচাইতে বড় কথা হলো আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ফতোয়ায়ে কাশ্মীরির মধ্যে স্পষ্ট লেখা আছে, কোন ব্যক্তি যদি উলামায়ে কেরামের নামে বদনাম করে, সমাজের মধ্যে গীবত করে, উলামায়ে কেরামের নামে যদি গীবত করে, মৃত্যুর পর কবরে রাখার পর ওই ব্যক্তির গর্দান কিবলামুখী হবে না, কিবলামুখী করে দিলেও আবার সাথে সাথে সোজা হয়ে যাবে। আনোয়ার শাহ কাশ্মীরি ফতোয়ায়ে কাশ্মীরির মধ্যে এই কথাটা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এখন আপনি বুঝেন, মৃত্যুর পরে আপনার চেহারা কিবলামুখী হবে না সোজা হয়ে থাকবে? মুনকার নাকির আয়েশা অনেক কবরে প্রশ্ন করার প্রয়োজন মনে করেন না। যেই কিবলামুখী দেখে না কোনো চেহারা, ওই ব্যক্তির কবরকে এমনিতেই ধরে চাপ দেওয়া হয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কবরকে যখন দুই পাশের মাটি ধরে চাপ দেওয়া হবে, অনেক ব্যক্তির চেহারা কবরের মধ্যে শুকরের ন্যায় হয়ে যায়। হাদিসের মধ্যে আছে, অনেক ব্যক্তির কবরের মধ্যে মুনকার নাকির আয়েশা প্রশ্ন করার প্রয়োজন মনে করে না। আয়েশা যদি দেখে কবর সুন্দর হয়ে আছে, হাসি মুখে তাকায় আছে, ওই ব্যক্তিকে এমনিতেই ঘোষণা দিয়ে দেয় যে আল্লাহ এই ব্যক্তিকে আর প্রশ্ন করার দরকার নাই। আল্লাহ বলেন এই ব্যক্তির কবরে যাওয়ার দরকার নাই, কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। বলেন সুবহানাল্লাহ।